পথিকের বেশে হয়েছে তোমার এ ধরায় আগমন। সব কিছু ফেলে চলে যাবে তুমি, আসলে মরণক্ষণ। সাঁঝ সকালে এত ছোটাছুটি কেন বা কিসের নেশায়? সম্বল কিছু করো না জোগাড়, বসে আছো কার আশায়? বসে আছো কার আশায়? বিচারের দিনে পাশে দাঁড়াবে না, বিচারের দিনে পাশে দাঁড়াবে না কেউ তো আপনজন। পথিকের বেশে হয়েছে তোমার এ ধরায় আগমন। সব কিছু ফেলে চলে যাবে তুমি, আসিলে মরণক্ষণ রে, আসিলে মরণক্ষণ। মাননীয় সভাপতি সাহেব, সমবেত এই এলাকার এ মাথা থেকে ওই মাথা থেকে তথা এই গ্রাম থেকে ওই গ্রাম থেকে মাদ্রাসার দরদকে বুকে নিয়ে ইমানি জজবাকে সাথে নিয়ে উপস্থিত বিভিন্ন শ্রেণীর ধনী গরিব, ছোট বড়, লেখাপড়া শিক্ষিত অশিক্ষিত সকল প্রকার আমার ভাই ও বন্ধুগণ, তথা যদি আড়ালে থেকে থাকেন আমার আদরের মাতা ও ভগ্নীগণ, আল্লাহর শুকরিয়া আদায় করছি। মাঝখানে 1 বছরের ফাসলা, তারপরে আবার আপনাদের সামনে হাজিরি। বয়সটা তো সেখানে লাগা, বয়সটা তো শেষ কালের বয়স, আর রাতটাও শেষ কালের রাত। এখন বুড়া ইঞ্জিন কত যে চলবে হুকুর হুকুর করে, তো ওটা আল্লাহ যাবে না। চেষ্টা করছি প্রত্যেক স্টেশনে স্টেশনে থামবো আর যাব, থামবো আর যাব। গোড়াতে দুটো আয়াত পড়লাম, আয়াত দুটোর তর্জমা করে দিচ্ছি, তারপরে তখন শুরু করছি ওই বিষয়ে কথা। আল্লাহ তাআলা বলছেন, কোরআনের কথা ওদেরকেই বলো যাদের দিলের ভিতরে কিছু ভয় আছে। কিসের ভয়? কবরের ভয়, হাসরের ভয়, জাহান্নামের ভয়, মরণের ভয়। এই ভয় যাদের অন্তরে আছে তাদেরকে বল শোনাও। আর যাদের দিলে কোনো ভয় নাই, মরণ বলে ভয় নাই, যাদের দিলে কবর বলে কোনো ভয় নাই, যাদের দিলে হাসরের ময়দানে 1000 বছর দাঁড়িয়ে থাকার কোনো চিন্তা নাই, যাদের দিলের ভেতরে জাহান্নামের কোনো পরোয়া নেই, তারা তো মরা জীবনের কাঠ, ওকে বলছে কি লাভ হবে? এই জন্য আল্লাহ তাআলা কি বলছেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। তকদীর খারাপ হতে পারে, এই কথাটা যার চিন্তাতে আছে, কবরের হিসেব কিতাব গোলযোগ হতে পারে, এই চিন্তাটা যার মগজে আছে, যখন জানটা কবজ হবে তখন আরামের সাথে হবে না, কষ্টের সাথে হবে। এই চিন্তাটা যাদের মগজে আছে
এই মানুষগুলোকে ওয়াজ শোনাও তো লাভ হবে, আর যারা এগুলো চিন্তা করে না তাদেরকে ওয়াজ শুনিয়ে লাভ হবে না। জি, কথাটা আপনারা যে কতখানি মানেন তা আপনাদের ব্যাপার, কিন্তু আসল কথা এটাই, যদি ওয়াজের দাম কেউ না দেয় আর কথাগুলোকে শোনার পরে যদি মানার মতো মিজাজ না দেখায়, তাহলে গরু বাছুরের সামনে যেমন ওয়াজ করা তেমনি। সরকারে गोंगी बहरी हैं हमने भी, सरकारें गोंगी बहरी हैं हमने भी, भैंस के आगे बीन बजाना छोड़ दिया। बाप के डिग्री को घुन लगते देखा तो, बाप की डिग्री को घुन लगते देखा तो, बेटे ने स्कूल का जाना छोड़ दिया। তাহলে কথা যদি না বুঝে তাহলে মহিষের আগা দিকে ভুঁসের আগা দিকে বিন বাজিয়ে কোনো লাভ নাই, উসিমও ঝাড়বে না, কানও নাড়বে না। আর একটা আয়াত পড়েছি, সেটা হলো কি, আল্লাহ তাআলা বলছেন ওমান আযলামু মিম্মান যুকিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আরাযা আনহা। ওই মানুষটার থেকে বড় জালিম দুনিয়াতে আর কে হতে পারে, যার সামনে কোরআনের কথা রাখা হলো, যেটা হচ্ছে আল্লাহর কথা, যার সামনে রাসূলের কথা বলা হলো, যিনি হলেন সারা জগতের ভেতরে মাখলুক ইনসানের মধ্যে সর্বোত্তম মানুষ, তার কথা। তো কেউ যদি নবীর কথাকে পাত্তা না দেয়, কেউ যদি আল্লাহর কথাকে পাত্তা না দেয়, অথচ তার সামনে কোরআনের কথা রাসূলের কথা বলা হচ্ছে, তাহলে এর চাইতে বড় জালিম আর কে হতে পারে? এটা আল্লাহর নজরে সে লোকটা হলো মুজরিম, সে লোকটা হলো মুজরিম, একে বলা যায় আসামি। আর আল্লাহ তার পরে পরে বলছেন ওয়াইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, আর যারা হবে আসামি, যারা হবে মুজরিম, তাদের বদলা দুনিয়াতে আমি যেমন করে পারবো চুকিয়ে নিব, আমি বদলা নিতে দেরি করব না। আমার হিসাব আমি ঠিক করে নেব, কেমন করে ওর দাঁত ভাঙতে হয়, আর কেমন করে ওর পিঠের হাড়কে বাঁকা করতে হয়, আর কি করে আমাকে চুকাতে হবে বদলা, সেগুলো আমি আল্লাহ খুব ভালো জানি, আমি বদলা চুকিয়ে দেব। দুটো আয়াতকে আপনার সামনে রাখার পর এবার প্রসঙ্গে কথা বলছি, তা কি? হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আন-নাসু ইয়াসআলুনা আনিল খায়র। রাসূলুল্লাহর সামনে আমরা যখন বেঁচে ছিলাম তখন সব সাহাবাকে দেখেছি শুধু জিজ্ঞেস করতেন, আল্লাহ রাসূল এই কাজটা করলে কতটি নেকি হবে, এই দুয়াটা পড়তে গেলে কতটি সওয়াব পাওয়া যাবে, খালি এইগুলোই কথা জিজ্ঞেস করতেন। কিন্তু আমি এমন একটা লোকের লোক, আমি যখনই রাসূলুল্লাহকে কোনো কথা জিজ্ঞেস করেছি তো ফাইনি সালতু আনিশ-শাররি, মন্দ জিনিস সম্বন্ধে আমি সওয়াল করেছি, আয় আল্লাহর রাসূল এটা যদি না করা যায় তো কি ক্ষতি হবে, এটা যদি না মানা যায় তো আল্লাহ কি আযাব দিবে। আমি এরকম ভয়ের জিনিসগুলোকে সব সময় রাসূলুল্লাহর কাছে জানতে চাইতাম। যে তুমি একাই এরকম জিনিস কেন জানতে চাও? তো উনি জবাব দিচ্ছেন রাসূলুল্লাহকে, খাউফান আন ইউদরিকানি, যদি ওই জিনিসটা থেকে আমি না বাঁচি, ওই ভয়ের জিনিসটা থেকে যদি আমি নিজেকে সাবধান না করি, আর যদি আমার পায়ে এসে লেগে যায়, আমি যদি জড়িয়ে যাই তার সাথে, তাহলে তো আমার দুনিয়া বরবাদ, আমার আখিরাত বরবাদ।
এই জন্য কোন জায়গাতে গেলে ঈমান খাতরাতে পড়বে আর কোন কাজটা করতে গেলে আমার বিপদ হবে, আমি এগুলোই সওয়াল রাসূলকে বেশি করে করতাম। তো একদিন আমি জিজ্ঞেস করছি রাসূলকে, আল্লাহ পাকের রাসূল, কুন্না ফি শাররিন ফাজাআনাল খায়রু, আয় আল্লাহ রাসূল, আমরা বুরাইর ভেতরে মুবতালা ছিলাম, আমরা বুরাইতে ডুবেছিলাম। তার মানে জাহেলিয়াতের যুগে যত রকমের গন্দেগি, যত রকমের নাফরমানি, যত রকমের বদতমিজি, যত রকমের বদতাহজিবি আমরা সে যুগে করেছিলাম, সেটা ছিল বুরাইর যুগ। ওটা থেকে পার করে খাইরের যুগে এসেছি, তার মানে ইসলামের যুগে আমরা পেয়েছি, ইসলামকে কবুল করেছি। হাল বাদা হাজাল খাইরে শাররুন ইয়া রাসূলুল্লাহ, যে খায়রকে পেয়েছি অর্থাৎ দ্বীন ইসলামকে, তো এই খায়রের পরে কি ফের কোনো বুরাই আমাদেরকে ঘিরে ধরবে? আসবে আমাদের উপরে কোনো বুরাই? রাসূলুল্লাহ বলছেন, হ্যাঁ আসবে। আসার পরে তোমাদেরকে চারিদিক থেকে বুরাই ঘিরে ধরবে। ধরার পরে কিছুদিন যখন গত হয়ে যাবে, আবার তোমাদের সামনে ভালাই আসবে। কিন্তু জেনে রাখো রে, ভালাই আসবে বটে, কিন্তু সেই যুগের মানুষেরা একটু 2 নম্বর হবে, একটু তাদের ঈমানে পোকা লেগে থাকবে। কেমন পোকা লেগে থাকবে? রাসূলুল্লাহ বলছেন, মুসলিম শরীফের হাদিস, ইন্নাহুম ইয়াস্তান্নুনা বিগাইরি সুন্নতি ওয়া ইয়াহদুনা বিগাইরি হাদিই, আমার যেটা সুন্নাত নয় সেটা ওই যুগের মুসলমানেরা সুন্নাত বলে চালিয়ে দিবে, যেটা আমার তরিকা নয় সেটাকে আমার তরিকা বলে তারা চালিয়ে দেবে, আর দেওয়ার পরে বলবে আমরা হলাম মুসলমান। অথচ ওইটা আমার সুন্নাত নয়, ওটা আমার তরিকা নয়, কিন্তু এই মুসলমানগুলো কি করবে, গায়ে জোরে ওটাকে আমার তরিকা বলবে, ওইটাকে আমার সুন্নাত বলবে, আর বলে খুশি 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 গোটা গাঁওয়ালা মিলে ওইটার উপরে আমল করবে। আজও কেমন কথা এগুলো হাদিসে লেখা আছে, এর ব্যাখ্যা বিশ্লেষণটা কি, একটা সিঁড়িটা কি? তাহলে একটু খোলাসা করে বলছি আপনাকে, তাহলে এই ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন, তার নাম হলো কিতাবুজ জুহদ। ওই ভিতরে তাবেঈ আবুল আলিয়া রাহিমাহুল্লাহ থেকে একটা রিওয়ায়াত পাওয়া যায়। সে রিওয়ায়াতটাতে কি আছে, তো তিনি বলছেন, ইয়াতি আলান নাসি জামানুন তাখরুবু কুলুবুহুম মিন হালাওয়াতিল কুরআন, একটা দিন চলে আসছে সামনে, একটা দিন আসছে, একটা সময় আসছে, সেই যুগের মানুষের অন্তরটা বিরান হয়ে থাকবে কোরআনের ভালোবাসা থেকে, ওদের অন্তরে কোরআনের ভালোবাসা থাকবে না। একটা সময় আসবে সেই যুগের মানুষের অন্তরে কোরআনের মুহাব্বত থাকবে না, রাসূলুল্লাহর হাদিসের ভালোবাসা এবং মুহাব্বত ওদের দিলের ভেতরে থাকবে না, বিরান করে থাকবে। তারপর কি, আরো বড় জুলুম, নামাজ পড়বে না। আর যদি ওকে কোন একটা লোক যে বলে, চাষা নামাজ কেন পড়ো না, তো যে ধুর, আল্লাহ তাআলা হলো গাফুরুর রহিম, ও সব মাফ করে দিবে। মরার কালে 2-4 দিন তোবা তাহির করবো, আল্লাহকে ধরবো, চাটায় কপাল ঠুকবো, বাস এই বিগত দিনে যত কিছু করলাম সব মাফ। কেন যে আল্লাহ নিজেই নাম রেখেছে গাফুরুর রহিম। আর চৌবা কত বড় দেখতে পেয়েছেন, 32 বছর নামাজ পড়বে না, মরবার কালে যখন দম যাবে তখন নামাজ ধরবে। হাদিসটা ওর কাছে কি বলছে, আল্লাহ যে নিজের নাম রেখেছে আমি গাফুরুর রহিম, তো বিছানায় পড়ে যে আমি লটালটি করবো, তো আল্লাহ মাফ দিবে না, তোমার নাম গাফুর হলো কেন? কত বড় তুই আলেমের বেটা, আলেম হয়ে। আল্লাহু আকবার। আর একটা ব্যাখ্যা কি, যখন ওকে কোনো একটা
মুনকার সম্বন্ধে সচেতন করা যাবে। তুমি এই জিনিসটা করছো কেন, তুমি এই জিনিসটা খাচ্ছ কেন, তোমার দ্বারা এই আমলটা হয় কিসের জন্য, এটাকে ছেড়ে দাও, আল্লাহ নারাজ হবে। তখন ওই লোক কি বলবে, আল্লাহ তাআলার নবী বলেছেন, আল্লাহ নিজে বলেছেন, যে ব্যক্তি আমার সঙ্গে শিরিক করে মরবে তাকে মাফ দেওয়া যাবে না। আর শিরিক না করে যত রকমেরই গুনাহ করে মরুক না কেন তাকে আমি মাফ করে দেব। তো আমি যদি মদ খাই তো এটা শিরিকের গুনাহ নয়, আমি যদি এটা বিচার করি জেনা করে বেড়াই তো এটা শিরিকের গুনাহ নয়। ভাতিজা ভালো করে মনে রাখ, আমি মদ খেতে খেতেও যদি মরে যাই তো আল্লাহ তাআলা সেটাও মাফ করে দেবেন। কেন যে আমি মুশরিক হয়ে মরলাম না, আমি মরলাম তো মুসলমান হয়ে মরলাম, আমার ঈমান আছে কিন্তু ঈমানে পোকা লেগে আছে, কাজে আল্লাহ আমাকে মাফ করে দেবে। কঠিন ফতোয়া। এমন একটা যুগ আসবে, সেই যুগের মানুষের আকীদাটাই হবে এইরকম। এখন আপনি তাকিয়ে দেখেন, ওয়াজ কাকে শোনাবেন? মুলবি নিজের সেকেলে পাক্কা 2 নম্বর, একটা না দুটা না চারটা। গায়ে যত সর্দার মোড়ল আছে 100টার ভিতরে 80টাই 2 নম্বর চিটিংবাজ, একটা না দুটা। কত কি দেখবেন? তারপরে আবার সমাজের দায়িত্ব কারা পাবে? যারা সরদারি পাবে, যারা সেক্রেটারি প্রেসিডেন্ট হবে, আর অন্যান্য জিম্মেদারি দায়িত্ব পাবে কারা? সোজা সোজা রাসূলুল্লাহ বলছেন, অতান্তেকুর রুয়াইবাজাত, যারা সান্ডা, যারা পান্ডা, যারা গুন্ডা, যাদের পেটে বিদ্যা নাই, শুধু বাহুতে বল আছে, যাদের কথা খুব চোখা চোখা, এমন মানুষ গেলেই সমাজের সব দায়িত্ব নিয়ে বসে থাকবে। আর কথা আসতে গেলেই একরকম এমন করে খিঁচে টেনে কথা বলবে, তুই কি বুঝিস? মজলিসে এসে ট্যাপার ট্যাপার করছি, বিচার করতে করতে আমার বাদিকটা চুল পেকে গেল, এলেবের বেলা কি বুঝে ফাটা ঢোল, কিছু না। হাদিস বলছে তান্তেকুর রুয়াইবাজাত। হ্যাঁ, সমাজের ভার কাঁধে লইয়াছে, সমাজের ভার কাঁধে লইয়াছে গায়ের গুন্ডা যারা, 2 নম্বর যাদের জাত পরিচিতি, 1 নম্বর আজ তারা। কোরআন হাদিস সব বসে পড়ে আছে, খোঁজ কাজীর লইল না। শত হাত দিলেও অচেতন জাতি, কেউ চেতন হইল না রে, কেউ চেতন হইল না। দিনটা নষ্ট হয়ে যাবে, মানুষের কাছ থেকে ঈমানগুলো আস্তে 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 পালিয়ে যাবে। আর এই মানুষেরা তখন যেটা সুন্নাত নয় সেটাকে সুন্নাত বলে চালিয়ে দিবে। একটা মানুষের গা কাটবে না, ওকে ঘেন্না লাগবে না। আজকে 20 বছর আগে আমাদের বাংলাতে হিন্দু মহিলারা প্রথম সাইকেল চালাতো। কোন পড়াশোনা পরিবারের মেয়ে যদি কলেজে প্রথম সাইকেল চালাতে গায়ে কেউ দেখেছে, তো একটা বেটি ছেলে 10 জনকে ডেকে বলছে, রহিমানা দড়িয়ে আইছি, বেটো দড়িয়ে আইছি, কি দেখলি? ঠিক আছে, বলছি বেটি ছেলে সাইকেল চালাইছে। বেটি ছেলের সাইকেল চালা দেখে মানুষেরা ছি আর ছা করেছে, আর নাকে রুমাল এঁটেছে, আর লামতাম করেছে। আমা কোন যুগে বেটি ছেলেকে সাইকেল চালাইবে? ছি হায় শরম কিছু নাই নাকি? একবার মানুষ যদি মুখ পুরা কামে ধরা পড়ে তো বাড়ির কানটা দিয়ে হাঁটে, আর 2বার যখন ধরা পড়ে তখন গলা দিয়ে মাথা নিচু করে হাঁটে, আর 3বার যখন ধরা পড়ে তখন মুখ ছেড়ে ছেড়ে হাঁটে, মানে হায় আর থাকে না। যখন এই মেয়েগুলো আমাদের ঘরে ঘরে বাড়ি বাড়ি একটা একটা করে মমতা খালা আমরাকে যখন সাইকেল দিতে লাগলো, তখন মৌলানার বেটি, মুলবির বেটি, হাজির বেটি, গাজীর বেটি সব সাইকেলে চড়ে নিচ্ছে, আর জানছে যে এটা হেড মাওলানা যাচ্ছে, পাশা থেকে হাঁটা হাঁটা, সাইড দাও সাইড দাও সাইড দাও। কুলাঙ্গারের বাচ্চারা এমন নিচে নেমেছে, যত হাজি গাজি সব মন্দিরটাকে দেখে দেখে সমাজে গা সহ হয়ে গেছে।
এখন আর কোনো মানুষের ঘেন্না লাগে না, মন্দ লাগে না, সবাই বলছি এটাই নিয়ম জি চাচা, এটাই নিয়ম। গতকালকে এই যে মুলবিটা ছিল সাথে, যারা আমাকে খাওয়াইছে, তো 4টা মুসলমানের বাচ্চা, বয়সগুলো হবে 14 আর 15 আর 16, 4টেই ছেলের মাথাতে কুকুর ছাঁকনি। দেখেছেন না? ওপরে দিকে গুচ্ছা করে থিয়ে দিয়েছেন, আমাকে টিকুতিতে খেয়ে দিয়েছে। কোন বাপ বলেছে যে হারামজাদা তোর গালে মারবো, চড় দিত, 14 গোষ্ঠীর নাম এক্ষুনি ইয়াদ করিয়ে দিব, কি সেটাইছে সেটা? কোন বাপ বলেছে? আপনি এই মজলিসে বলেন তো যে হ্যাঁ আমি আমার বেটাকে বলেছি। তোমার ইমানে যদি পোকা লেগে না থাকে তো জুতা খান পুরানা খাড়ো করার পরে বলো যদি দানা খেতে চাইস আমার সাথে বাড়িতে, তো মাথাটাকে জোর করে আয় এক সাইডে করে দে। থামেন। আর 3টা বছর 4টা বছর যেতে দেন, চোখের সামনে এই নকশা চলবে, আপনারা সবাই সেদিন বলবেন এটাই নিয়ম জি, এটাই নিয়ম। সব গ্রাস হয়ে যাবে। আর কেমন করে হবে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আউয়াল মা ইউরফাউ মিন হাযিহি উম্মতে আল খুশুউ। তোমাদেরকে আল্লাহ তাআলা বলছেন আমি এক গাদা নিয়ামত দান করেছি, ধন দিয়েছি, জন দিয়েছি, গাড়ি দিয়েছি, বাড়ি দিয়েছি, রহম দিয়েছি, করম দিয়েছি, বরকত দিয়েছি, কত রকমের নিয়ামত দান করেছি। তার ভেতর থেকে আল্লাহ তাআলার নবী বলছেন আল্লাহ আমাকে জানালেন তোমাদের কাছ থেকে আমার নিয়ামতগুলো একটা 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 করে উঠিয়ে নিব আসমানে, ওগুলোকে বাকি রাখবো না। কোনটা উঠেবে? জিজ্ঞেস করছি যে এটা লাল কিনা, তা বলছে না। এটা কি লাল জগজগ করছে? দেখে দেবে যে এটা লাল, যে লাল চাচিয়েছি দুধ দিয়ে নিয়ে চলেছে, এটা হটাও। বুড়া মানুষ গলা চলছে না, তো খাসি বিয়া দলকে কিন্তু হজম করে না, আপনার মাফ করে দিয়ে না। তাতে 5 দিন হয়ে গেল বাড়ি ছাড়া, মেয়ে ছেলে বেচারা সে মরে গেছে তাও জানি না। আগামীকালে জালালগড় করবো, তারপরে তখন বাড়ি যাবো, আল্লাহ সহি সালামতে যদি নিয়ে যায় তো। হ্যাঁ তো কি বলছিলাম? নবী কি বলছে? সব নিয়ামত কাঢ়বো তোমার কাছ থেকে, প্রথম কোনটা কাঢ়বো? আল্লাহ কোনটা লিখেছে? নবীজি বলছেন আল খাশিয়াত, তোমার দিলের ভিতরে একটা নিয়ামত দিয়েছি, বিশাল বড় নিয়ামত, তার নাম হলো খাশিয়াত, মানে আল্লাহর ভয়। এই আল্লাহর ভয়টা তোমার দিল থেকে টেনে বের করে দেব আমি। আর যেদিন তোমার দিলের ভিতরে খাশিয়াতে ইলাহি থাকবে না, সেদিন তুমি যদি কাউরি বেটিকে নিয়ে রাতারাতি পালাও তো দিলটা কাঁপবে না। যদি কাউরি মোবাইলকে দিনের বেলায় তার ঘরে ঢুকে চুরি করে নিয়ে পালিয়ে যাও, তোমার হাত কাঁপবে না। যদি কাউরি তুমি ভুট্টার জমি থেকে ভুট্টার বস্তাগুলোকে নিয়ে নিজের ট্রাক্টরে চাপিয়ে বাড়ি নিয়ে চলে যাও, তোমার হাত কাঁপবে না। কেন কাঁপবে না? যে কাঁপতো কার ভয়ে? তো আল্লাহর ভয়ে। আল্লাহর ভয় যেখানে হৃদয়ে নাই, তখন হারাম কাজ করতে আর কিসের জন্য আমাকে দ্বিধা লাগবে? সময় চলে আসবে সেদিন মানুষের অন্তরে আল্লাহর ভয় থাকবে না। আর যেদিন আল্লাহর ভয় থাকবে না, সেদিন যাহা ইচ্ছা তাহাই করে যাবে, কেউ বাধা দিবে না। আচ্ছা, এখন দিলে আমাদের ভয় আছে না নাই? আর আমাদের দিলের ভিতরে যদি ভয় থাকে তো তার মিসাল কি, তার প্রমাণ কি? দুই একটা কথা বলছি। কখন বুঝবো যে আমাদের অন্তরে আল্লাহর ভয় নাই? 3টা লক্ষণ বলছি আপনাকে। কি কি? 1 নম্বর, যখন দেখবেন এই আলামত, তখন মনে মনে ধরবেন যে শুরু হয়ে গেছে খেলা। 1 নম্বর আলামত বলছি, সেটা কি? ইন্নাল্লাহা ইয়াকবাজু শারীকাতাহু মিন আহলিল ইলমি ওয়া ইয়াবকা হাজাজাতান। এই দুনিয়াতে যতগুলো নেক মানুষ আছে, যতগুলো দ্বীনদার আছে, যতগুলো পরহেজগার আছে, আপনার গ্রামে যতগুলো বুজুর্গ আছে যারা আহলে দ্বীন, এই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন একটা 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 করে গ্রাম থেকে খালি করে দেবেন, ওরা কবরে চলে যাবে। আর ওই বুজুর্গগুলো যখন মরে যাবে, তখন ওই গ্রামে বাকি থাকবে কারা? রাসূলুল্লাহ বলছেন আজাজাতান, যেগুলো হলো পাতান, যেগুলো হলো ওয়াসাল,
যেগুলা হলো অখাদ্য, যেগুলা হলো কুখাদ্য, যেগুলা হলো ছেঁচড়, যারা হলো পচড়, যারা নিকৃষ্ট, ওই বাচ্চাগুলো ওই মানুষগুলো দুনিয়াতে থাকবে, আর নেককার বুজুর্গ দিনদার গায়ে থাকবে না। জি, এখনো দুটো একটা করে আছে, না হলে রাত 5টার সময় কেমন করে আজান করছে, এতক্ষণ কেনে যাড়ে আসসালাতু খায়রুম মিনান নাওম, মানে এখনো দুটা চারটে করে গায়ে আছে। এগুলো যেদিন সাফ হয়ে যাবে সেদিন মসজিদের কনকনে মাইক নিন পারবে, আরাম করে মাইকে ঘুম দেওয়া লোক পাওয়া যাবে না। আর কি হবে? রাসূলুল্লাহ বলছেন ওই দেশের এই নেককার মানুষটি মরে যাওয়ার পরে যারা পাতান, যারা অসাধ, যারা ঝাইটন মাটির মতো, এই লোকগুলো যে বেঁচে থাকবে এরা কেমন? রাসূলুল্লাহ আরেক হাদিসে বলছেন ইউবখিসু কুল্লা জাযারিন জাওয়াজিন জিফাতুন বিল-লাইলি ওয়া হিমারুন বিন-নাহার। এবং মোটা চামড়ার মানুষ বেঁচে থাকবে। মোটা চামড়া মানে আসলে ভুঁড়ি মোটা নয়, আর বুদ্ধি মোটা। এমন মোটা চামড়ার গজুয়া পচড় হুজ্জতি করা মানুষ বেঁচে থাকবে, যারা কি করবে? রাসূল বলছেন রাতের বেলায় ঘুমাবে মরা কুকুরের মতো, দিনের বেলায় জাগবে জিন্দা গাধার মতো। রাতের বেলায় ঘুমাবে মরা কুকুরের মতো, আর দিনের বেলায় জাগবে জিন্দা গাধার মতো। কেমন? একটা মুমিন যদি রাতের বেলায় ঘুমায় তো এশা নামাজ পড়ে, হাতগুলোকে ধুয়ে খানা পানি খেয়ে তারপরে আর দুনিয়ার আলতু ফালতু কাজ নয়, ডান দিকে এইরকম হাতের তালুতে এইভাবে মাথাটাকে রেখে দিয়ে বালিশে নেককার মানুষেরা একটা দুয়া পড়বে। দুয়াটা পড়ার সাথে সাথে যেটা সবাই জানে, এই দুয়াটা পড়ে তারপরে কিছু আরো ভালো মানুষ আছে, ওরা আর একটা দুয়া পড়বে। কি? আল্লাহুম্মা কিনি আযাবাকা ইয়াওমা তাবআসু ইবাদাকা। এই কথাটা বলে দিয়ে বালিশে মাথা দিয়ে শুয়ে গেল। আর আর এর থেকে যদি যারা ভালো মানুষ হবে, ওরা এশারের ওযু করে বাড়ি আসার পর নাস্তা পানি খানা পানি খেয়ে নিয়ে ওযুর হালাতেই বিছানায় শুবে। রাতের বেলা ওযু কেটে যায়, ওটা অসুবিধা নেই, ওটা শুলো তো ওযুর হালাতে শুলো। আর তারপরে রাতের বেলায় যদি বাজে স্বপ্ন দেখে, তো যারা আসল মুসলমান বাজে স্বপ্ন দেখতে গেলে সাথে সাথে বাম দিকে 2-3 থু 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 করে দিবে, আর দিয়ে অন্তত একবার বলবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ, আমি এই লানতি শয়তানের কাছ থেকে তোমার আশ্রয় চাইছি, তোমার পানাহ চাইছি। যদি কেউ একবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম খারাপ স্বপ্ন দেখে বলে দেয়, এটা হলো কোরআনের আয়াত, আর মুখ দিয়ে জিকির বেরিয়ে গেল, চালা করেন, নেকি হলো না? হলো না? হলো না? হলো না? তো শুয়ে থাকা মানুষ খারাপ স্বপ্ন দেখে উঠলো, উঠে একবার আউযু বিল্লাহ পড়লো, তো কিছু নেকি কামাই করে নিল। এবার কিছু মানুষের অভ্যাস আছে, ডান পাশে শুয়ে থেকে 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 খাস্তানা হয়ে গিয়ে একটু চোখটা ভাঙলো, বাম দিকে হলো, পিঠে লাগছে, তো কটটাকে ঘোরার সময় দেখো যে ওহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ফের ঘুমিয়ে গেল। ব্যথা লাগলো, আল্লাহ বলল। আল্লাহটা লফজে আল্লাহটা এর আগের দিকে ইয়া লুকিয়ে আছে, এই জন্য হাজারটা আলেম বলেছে আল্লাহ শব্দটা ইবাদত। কেউ যদি আল্লাহ বলে তো তার নেকি হয়ে গেল। তার একটা মুসলমান জাগলো আর কট ঘুরবার বলে কি বললো? আল্লাহ। তাহলে তার মুখ থেকে ঘুমাবার মাঝে মাঝে আল্লাহ বের হলো। তারপরে রাত্রি 12টার সময় পিশাবের বারাক লাগলো, উঠলো, উঠার পরে পিশাবখানাতে যাওয়ার আগে কি করবে? একটা দোয়া পড়বে যে কোনো মুসলমান। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। দোয়াটা যেমনি পড়লো বাহিরে, এটা একটা জিকির। জিকির করে পিশাবের ঘরে গেল, পিশাব থেকে বেরিয়ে এসে আবার বললো গুফরানাকা, এটা একটা দোয়া। তাহলে আল্লাহ তাআলার কাছে সে মাফি চাইলো, এটা একটা জিকিরের মধ্যে পড়লো। এই করে করে লোকটা সকালবেলায় ফজরের টাইমে জেগে গেল। একটা মানুষের হালাত বদল হতে থাকছে, তার মুখ দিয়ে শব্দ বের হতে থাকছে জিকিরের, বলে এই মানুষটা হলো জিন্দা মানুষ। আর একটা ছেলে কেমন শুয়ে গেল,
তো শুয়ে যাওয়ার পরে অ্যান্ড্রয়েড মোবাইল, এবার পাবজি গেম শুরু করলো। আর একবার ওর বাপকে গুলি মারছে, একবার ওর মার ভাতারকে গুলি মারছে, একবার ওর 14 গোষ্ঠীকে মারছে, একবার ওর বহুনুকে গুলি মারছে, একবার ওর খালাতো ভাইকে গুলি মারছে। এই গুলি মারতে 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 রাত 12টা যখন হয়ে গেল, ওই হাবলা মোবাইল ধরে থাকতে থাকতে শুয়ে গেছে। আর মাঝখানে ও জিকির করেছিল কি যে 11টা মানুষকে মার্ডার করবো আমি মোবাইলে। তো একবার বলি সুবহানাল্লাহ, বলেনি? মাঝে মাঝে একলাই খুশি হয়েছে যখন গেমে কামিয়াব হয়ে গেছে, কত খুশি, মানে মদের বেটা মেরে দিয়েছি চারটাকে। কিন্তু পার্টনার আছে 3 দিক থেকে 3 ঝাড়া লেগে, ও লেগে আছে। কোথায় কোন কুলাঙ্গারের বাচ্চা আছে, সব জয়েন্ট হয়ে আছে, একটা মোবাইলের খেলাটা চলছে। ওখানে একবার করে উঠে আছে, সে একবার করে ঘর উঠেছে, কত বড় কেল্লা ফতে করছে। করতে করতে হাবলা যখন শুয়ে দিন চলে যাবে, তাহলে এই নিদটা এমন নিদ হবে যে ওর কপালে ইংলিশ শয়তান এই কানে 3 ফোঁটা, এখানে 3 ফোঁটা মুখ ঢেলে দিয়ে বলবে গেলাম ফজর উঠতে আসবো বেটা। এমন ফা 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 করে দিন পড়ছে। যখন আযানটা হচ্ছে তখন ইংলিশ শয়তান এসে আবার বলছে কোথাও যদি জেগে যাই আর যদি ওযু করার জন্য পানি হাতে করে তো সব গায়ে আমার খেতি বাড়ি। তখন আর পিঠ কেমনি করে লাড়ছে লাড়ছে লাড়ছে, নিম দিয়ে দিয়ে বলবে। এবার হাদিসে লেখা আছে নিম দিয়ে বলবে কি আলাইকা লাইলুন তাবিলুন ফারকাদ, আলাইকা লাইলুন তাবিলুন ফারকাদ। মা যেমন নিজের বাচ্চাকে ঘুম দেওয়ার জন্য গীত গায়, এটা কি বলে? লুরি, লুরি গীত গায়। নিন্দা আজা রে আজা আখিয়া মে आजा, चंदा मामा से कितना प्यारा है तू, सारी दुनिया की नेमत से न्यारा है तू, रूह की तस्कीन है तो दिल की ठंडक तू हो जा रे हो जा, निंदिया आजा निंदिया आजा। তাহলে মা গীত শুনেছে কাকে? বাচ্চাকে। তাহলে ছেলেটা কি করবে? ঘুমিয়ে যাবে। তো আগেকার মায়েরা যেগুলো গীত শুনে তো কোলে ছিল আলাদা। এবার আড়ালে মেয়ে লোক থাকলে জিজ্ঞেস করতো না তো বাড়ি ঘুম তোরা জানিস রে এই গীত গেল রে ছেলেকে নিন দেওয়া কি কি? তারপর কালাই উষা খা, কাল বাদুর আচ্ছা, কালা দিয়ে আছে পোকা বেছে বেছে খা, আমার সোনাকে নিন দিয়া যা রে নিন দিয়া যা। এগুলো ছিল আগকার মেয়ে লোকের ছেলে নিন দেওয়া। এখনকার মেয়ে লোকের কি আছে? মোবাইল। ছেলে কান্দে গেলে বড় অ্যান্ড্রয়েড কানের কাছে দিয়ে দাও। কেন যে মোবাইল দেখতে দেখতে তোকে জন্ম হচ্ছে, আর মোবাইল দেখতে দেখতে তোকে পেটে বড় করেছে। আর তোর মা বাড়তে হওয়াতে পারেনি, হাসপাতালে হওয়াছে 25টা আজনবী বেটা ছেলের সামনে। তুই আর কি ভালো মানুষ হবি? এই বাচ্চাটা যখনই একটু আক্কেল হলো 6-7 মাসের, চেয়ে চেয়ে করে কান্দবে। তোর কান্দন কি দিয়ে বন্ধ করবে? তো বড় অ্যান্ড্রয়েড মোবাইল আর সিথানে রেখে দিল। আর ওতে গান ফিট করা আছে বাচ্চাদের জন্য। ডিজে वाला बाबू मेरा गाना चला दो, गाना चला दो, डीजे वाला बाबू मेरा गाना चला दो, गाना चला दो। এখন ধাক্কাম ধুকুম করছি, ছেলে চুপ ব্রেনিং বাজে। ফিতরাত আর মেশাব সব বদলে গেল। এই ছেলেটা মোবাইল দেখতে দেখতে যখন রাত 12টায় ঘুমাবে আর ফজর উঠতে জাগবে, জাগবে না। এই যে শুয়েছে, এই যে টানছে, পট বদল নাই, ওর মুখে ভাষা বদল নাই, এক হালাতে পড়ে আছে। কখন? বেলা 7টা পর্যন্ত। তার আজকের মরা কুকুরকে সরানের কিনারায় গিয়ে ফেলে দিয়ে আসেন মঙ্গলবার। বুধবার বাদ দিয়ে বৃহস্পতিবারের দিন দেখবেন যে হালাতে ফেলে দিয়েছিলেন ট্যাঙ্ক ছাড়াও করবে না, অমনি ট্যাঙ্ক ছেড়িয়ে আছে। কুকুরে বদলায় পা হাত, কুকুর বদলাই না। কুকুরটা যেমন মরে গেলে হাত পা বদল করে না, তেমনি এমন একটা সময় চলে আসবে সেই যুগের বাচ্চা কাচ্চারা, নওজওয়ানেরা রাতের বেলায় ঘুমাবে মরা কুকুরের মতো ঘুমাবে। এর কোনো বদল হবে না, এর মধ্যে কোনো পরিবর্তনের শব্দ বের হবে না। সকাল যখন হলো জিন্দা গাধা মানে কি? এবার বেলা 7টা হয়ে গেছে, চায়ের দোকান সব খুলে গেছে। হাসার করে 1200 নিয়ে নিল। মুখখান খালি যেমন নেহেকে ছুঁচে লাগে, মুখকে ছুঁচিয়ে দিলে একটু, মুখকে ছুঁচায়। এটা মুখ ধোয়া নয়, এটা মুখকে ছুঁচিয়ে দেওয়া। ছুঁচিয়ে দিল, পেস্টি ছুটিয়ে দিল, দেওয়ার পরে পকেটে খালি পয়সা দিয়ে আছে কিনা দেখলো। এখান থেকে যায় এই চায়ের দোকানে, অথচ শরীফ ইনসান খামোশির সাথে বসে বসে চা খাচ্ছে। আর ওই জায়গাটা এখান থেকে এত দূরে থাকতে বলতে বলছে, সলিম এটা চা দিন তো। যদি খালি 3 মিনিট দেরি হয়, কি করছিস তুই? তোর কি কান ভাবে না নাকি? এদিকে একটা চা চেয়েছি। আর গলাটা আওয়াজ দেখেন,
মানে মনমোহন সিংয়ের যেমন আপনার ভাগনা হয়, আর ভোট দিয়ে দিয়ে আলাদা। এতগুলো শরীফ ইনসানের সামনে হাও হাও করে চিৎকার করবে, চেঁচামেচি করবে, আর ছোট ছোট কথাগুলোকে বড় করে নেবে। আর এর স্বভাবের ভেতরে এইরকম বদচলন যেদিন লক্ষ্য করা যাবে, সেদিন জানবেন যে দুটা আলামত চোখের সামনে দেখা গেছে। কি? দেশের ইমানদার কমে গেছে, বুড়া বুজুর্গ গুলো, আর থেকে গেছে কারা? তো চোঠা গুলো। কোনগুলো চোঠা? রাতের বেলায় শুলো মরা কুকুর, সকাল বেলায় জাগলো তো জিন্দা গাধা। যখন এই দুটা দেখা যাবে, তারপর আরেকটা কি? যখন এরকম লোক দুনিয়াতে পয়দা হয়ে যাবে, তারা কি করবে? লা ইয়ারিফুনা মারুফান ওয়ালা ইউনকিরুনা মুনকারা। কোনটা জিনিসকে ভালো বলা যায় ওরা তাও বুঝে না, কোনটা জিনিসকে মন্দ বলা যায় এটা ওরা জানে না। এটা মন্দ করিস না রে বাজি, এটা ভালো চল সবাই মিলে করি, এরকমের তামিজ তার ভেতরে থাকবে না। কাকে বলে ভালো তাও বুঝে না, কাকে বলে মন্দ তাও বুঝে না। এটা যা চোখের সামনে আছে ওইটা দিয়ে হুম হুম মাদারি, ওইটা দিয়ে ঠিক আছে। যখন দেখবেন এরকম ছেলে দেশের মাটিতে হয়ে গেছে, তখন জানতে হবে 3 নম্বর আলামত দেশের ভিতরে চলে এসেছে। তার মানে কি? ঈমান অন্তর থেকে পালাবে, আল্লাহর ভয় পালাবে, টাইম চলে এসেছে। আপনি দেখেন দেশের মাটিতে মাদ্রাসা কত হয়েছে দেশে। ব্যাং যখন আষাঢ় মাসে ডিম পাড়ে, তো চৈকাতে যখন ওর ছা মারে, তো আমরা বাংলাতে ওটাকে বলি ব্যাঙাচি। আপনারা মনে হয় বেঞ্চি কহেন নাকি? বেঞ্চি। তো পুকুরে দেখেছেন বেঞ্চি কত হয়? হাজার হাজার লাখের লাখ বেঞ্চি, ওই ব্যাং হবে বড়। তো যত বেঞ্চিকে গুণা যায় না, তত দেশে মাদ্রাসাকে গুণা যায় না। এটা হলো একটা বানাত, এটা হলো আরেকটা বানাত, পুরুষ হলো আরেকটা বানাত, এখানে একটা নার্সারি, ওখানে একটা নার্সারি, এখানে একটা বড়, এখানে একটা বড়। মাদ্রাসাতে ঘি নিয়ে গেছে দেশটা। তারপরে উৎপাদন ফসল কি বাহির হয়ে আসছে? বলছি এক গাড়ি ঘুষের গাড়ির ওয়াজ শোনার পর বাড়ি থেকে পালিয়ে গেল। কোথায় গেছিলি? খালার বাড়ি বেড়াতে গেছিলাম। বেটি ছেলে খালার বাড়ি একাইতে বেড়াতে যায়, গেছিলাম। অথচ এই বোরখার ভেতরেই যে এত ষড়যন্ত্র ভরা আছে, ওটা আল্লাহ জানে। পশ্চিম বাংলার মাটিতে এখন যে বেটিকে বাপ সামলাতে পারে না, খালি মোবাইলে শুধু এখানে আর ওখানে ফোন আর ফেঁচা করতে আছে, কখন পালিয়ে যাবে? এরকম হারামি বেটিগুলোকে করছে কি? 1000 টাকা করে মাস দিয়ে করছে। বারাত মাদ্রাসাতে দিয়ে গেটম্যানের কাছ থেকে বাইরে হতে পারবে না, যা ফুটু দেওয়া আছে সে না গেলে জেলখানাতে থাকে। পড়বে অল্প ঘন্টা, খালি ছাত্র উঠে যা তাকাশে বন্ধুক দেখবে, বাসি বাজে না, মনে হাসে না, অন্তর কাঁদে। বন্ধুর নাম্বার তো জানা আছে, বড় মোবাইল তো মামনু, এখানে চলবে না। কোন মোদারসকে খুশি রাখে যে স্যার একটা ফোন করতে দিবেন না। কাকে ফোন করবে? মাকে। আর মাকে ফোন করবো। তো স্যার বলছে যে আজকাল তো আনলিমিটেড, কোনো ফোনের তো বিল উঠবে না। তো দিলে তো যাও তোমার মার সাথে কথা কয়ে দাও। এবার লাগিয়ে দিয়েছে, হ্যালো তুমি কি করছো? আমি এমনি করছি। হ্যাঁ জীব আসে না এখান করে, আমার দিল লেগে আছে তোমার কাছে, আমাকে জবরদস্তি করে বাপু আমাকে দিয়ে চলে গেছে। তুমি একটা লাইন ভাগ করো না, যাহাকে তোক দিয়ে পালিয়ে যাবো, বাপটাকে কপালে ঝাঁটা লাগে দেবো। 8 মিনিট 10 মিনিট কথা হচ্ছে, স্যার বলছে রে ফোনটাতে কথা বলা হলো। আর একজন কার সাথে কথা বলছে? মার সাথে কথা বলছি। ওইটা মা, মার সাথে কথা বলছি না তোর মার? কার সাথে কথা বলছি? ঝুটা কথা বলে টাইম কাটাচ্ছে। কতটি? 100টা বেটি ছেলের ভেতরে 10টা 20টা 30টা। তো তাহলে তোকে পর্দা নাশিন করে কেন 1100 টাকার বোরকা দিলাম? জমানাটা কি হয়ে গেল? বোরকা পরে আছে, তার ভিতরে ভিতরে বোরকার গর্দাকে উড়িয়ে দেওয়ার জন্য মা বোন রেডি হয়ে বসে আছে। এক গাড়ি ওয়াজ শোনার পরেও পালিয়ে যাচ্ছে আরেকটা ছেলের সঙ্গে। আর পালাচ্ছি তো কত বড় বুকের পাটা। বলছে আজ না মানলে তো কি 15 দিন যেতে দাও, আমার বাপ মেনে নিবে এই বিহাকে দেখিও। আর ঠিকই কথাই 1 মাস যায় না, তার আগে আগে ফোনে 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 লাইন ঘাট হয়ে যাচ্ছে। মাও মেনে নিচ্ছে, বাপও মেনে নিচ্ছে। শ্বশুর তো ভালো খুশি হয়ে গেছে যে হাত বেটার মতন আরো 10টা বেটা হলে ভালো, যে যার বিহাতে কোনো খরচা লাগে না, গরু কাটতে হয় না, প্যান্ডেল করতে হয় না, গেল আর বহু হাতে করে ঝুলাইবে। তাহলে যুগটা কত নোংরা হয়েছে। হ্যাঁ, এইগুলো যখন দেখবেন যে বেড়ে গেল যখন বাড়তে শুরু করেছে,
তখন জানতে হবে যে মানুষের সামনে ওয়াজ করে আর লাভ নাই। বলবো কারে শুনবে কে রে, বলবো কারে শুনবে কে রে, আছে তাহার জিন্দা প্রাণ, দেহ খানা মরে গেছে লেগে আছে দুটো কান, লেগে আছে দুটো কান। কান শুনে বলে আওয়াজ যাচ্ছে, বাকি কথাগুলোকে মানার মতো কি মানসিকতা আমার আর ওই ছেলেগুলোর ভেতরে আছে? এগুলো নাই। যেদিন দেখতে পাবেন এগুলো লক্ষণ দেশের মাটিতে দেখতে পাওয়া যাচ্ছে, তখনই আপনাকে মনে করে নিতে হবে আল্লাহ তাআলা এখান থেকে আমার আর আপনার অন্তর থেকে খাশিয়াতে ইলাহি, আল্লাহর ভয়কে টেনে নেবেন। আর যেদিনই আল্লাহর ভয় বেরিয়ে যাবে আমার দিল থেকে আর আপনার দিল থেকে, তখন দেখবেন দুনিয়ার হালাত এমন বেহাল হবে, এমন বেহাল হবে, যেটা রাসূলের সুন্নাত নয় ওটাই সুন্নাত চলবে। কি 20 বছর আগে গরম দেখিয়ে দেখিয়ে ওয়াজ করতাম দেশে দেশে। কি বলে ওয়াজ করতাম? সীমাঞ্চলের আরারিয়া এবং সুপল জেলাও চলে যাও, ওখানে পর্দা দেখতে পাবে তোমরা। ওই জায়গাতে চলে যাও, নামাজ দেখতে পাবে তোমরা। আমরা বাঙালির লোক খারাপ হয়ে গেছি, কিন্তু সেই এলাকার লোক এখনো খারাপ হয়নি, এখনো ভালো মানুষের বাচ্চা হয়ে আছে। গল্প করতাম 20 বছর আগে ওয়াজ করতাম। তো এখন গল্প করা মানায় না। কেন মানায় না? যতক্ষণ পর্যন্ত বিয়েতে মোড়লের সিগন্যাল না হবে ততক্ষণ বিয়ে পড়া হবে না। এত বড় পাওয়ার আল্লাহ দিয়েছে। মুরব্বি সাহেব বিয়ে পড়াবার জন্য বসে আছে, যত তাড়াতাড়ি বিয়ে পড়াবো 500 টাকা পাবো। যদি চুল কাইলে হবে, মোড়ল না আসলে কেউ তো এগুলো করবে। তো মোড়লের কত কাপ, আমি বরযাত্রী জীবনে যাইনি, এক বিহাতে যদি গেছি তো বলছে জোহরের আগে বিয়ে পড়া হবে না। জোহর যদি হলো শুরু করো, বলছে মোড়ল আসেনি। মোড়ল কুঁড়ে গেছে, বলছে খাদ ছিটেছে, আসলে একটু দেরি হবে। খাদ ছিটিয়ে দিতে যদি মোড়ল আসে তো আল্লাহু আকবার, জামা কায়দে আসেনি। এমন একটা গেঞ্জি কায়দা মজলিসে এলো যে এমনি করে চিমটি কাটতে গেলে ওর গাঞ্জি থেকে ময়লা উঠবে, আর ওর গা দিয়ে এমন ভ্যাক ভ্যাকা গন্ধ উঠছে, মানুষ কোন কথা জিভ পালিয়ে দিবে। সব বলছে বসো 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 বসে এবার বসো। কি হয়েছে? কি মোড়ল চলে এসছে? কোনটা মোড়ল? এর দিকে। ওরে সুবহানাল্লাহ, আমি তুই শ্মশান থেকে আলি না পাতাল থেকে আলি? হে তোকে মনে করেছে গায়ের লোক? বলছে পাতলা টিংটিঙে দেখে না একটা হিস্টু জোড়া এমনি করে নি মোড়ল একে, আর তার খুব আছে। বসলো কতি বাতাস আনছ? 15 কেজি। ঠিক আছে। সুপারি 400 গ্রাম। হ্যাঁ, এতগুলো জামাতে 400 গ্রাম সুপারি তো হয়? ওইখানে খড়ের ঢিম আনছ 2 খান। তোমরা পাগল নাকি? জনকপুরি খড়ের ঢিম আনলে 6 খান লাগবে কমসে কম। আমার জামাতের লোকগুলো এরা কি করবে? পান বানিয়ে সবকে খেতে দিবে। পাকা হিন্দু মার্কা সিস্টেম এটা। মুসলমানের বাড়িতে হতে গেলে একটা যুদ্ধ মারা দরকার, কিন্তু হয়ে চলেছে। কেন মরণ মেনে নিল? বলছে এটা আমাদের বাপ দাদার আমল থেকে চলে আসছে, এটা কি রাসূলের সুন্নাত? যে না, তাহলে কেন চালাচ্ছি? এটা আমাদের সুন্নাত। আর এটাই কথা হযরতে হুযায়ফাকে রাসূলুল্লাহ কি বলেছিলেন? ইস্তান্নুনা বিগায়রি সুন্নতি, যেটা আমার সুন্নাত নয় সেটাকে সুন্নাত বানিয়ে চালাবে, আর যেটা আমার তরিকা নয় সেটাকে তরিকা বানিয়ে চালাবে। আর যেটা আসল কথা সেটা মোড়ল বলবে না, সর্দারও বলবে না। বিয়ে হয়ে গেল, কবুল করতে যাচ্ছে, এতটি বাতাসা এখানটা আধা চ্যাপ্টার লাল গামছা দিয়ে, এই আধা চ্যাপ্টার লাল গামছাতে 8 কেজি বাতাসা একটা 50 টাকার নোট দিয়ে একটা বলছি যাও মেয়ের লোকটাকে দিয়ে দাও গা। আর দিয়ে আবার বাপের সামনে আবার এজাজত চালিয়ে দাও। গেল গামছাটা দিল, 8 কেজি বাতাসা দিল, 50 টাকা দিল। বলছে তোমার বিয়ে করাতে যাচ্ছি মুখের সাথে, তো তুমি এত রাজি আছো? তো তুমি ছেলেটা বলছে জি রাজি আছি। মনে মনে গামছা লাড়ছে করছে, আল্লাহ এই আধা চ্যাপ্টার গামছাখানে দিনের বেলা তো গোসল করা যাবে না, রাতের বেলা তো গোসল করা যাবে না, কি করতে দিলে এখানটা? আচ্ছা 8 কেজি বাতাসা দিলে নেই 3 দিন চলবে, এর ভিতরে কয়টা টাকা দিয়েছে? তো 50টা টাকা। এক লাখ বলছে গাঠার বেটা 1 লাখ টাকা হার বাপের কাছে গুনে নিয়েছে। আর ওকে লাল শরম আছে যে আমাকে বিয়ে করতে আসে, তো আমাকে কয় টাকা দিয়েছে? 50 টাকা দিয়েছে। মৌলভী সাহেব বিয়ে পড়েছে কি কয়? জামাপাড়ার উত্তরপাড়ার আফজালের বেটি মুসাম্মদ মুরজিনা খাতুনকে 50,550 টাকা ধার্য মোট, তার ভিতরে 50 টাকা নগদ, অবশিষ্ট টাকা বাকি রাখিয়া তুমি তাকে স্ত্রী বলে কবুল করলা।
আর যেমন কবুল করলাম হাসিলে এখন হঠাৎ করে যে কবুল করলাম ওই খেপা আছে দেরি করবো। মাত্র 50 টাকাতে 50,500 টাকা ধার্য মোহর, তার ভেতরে 50 টাকা নগদ, বাকি দিয়ে সবই বাকি, আর দিয়ে একটা বেডি ছেলে পাওয়া গেল। আর ও হারাম কত দিয়েছে? আগে কি ছেলে ছিল নগদ টাকা 1 লাখ টাকা। মোড়লও জানে, সর্দারও জানে, বেটির বাবা জানে, গোটা টোলার লোক জানে। যদি মোড়ল ওই জায়গাটাতে বলতো সৌরভ তোর বেটির বিয়ে লাগিয়েছিস কোন দিয়ে, জাহির দিয়েছিস, জামাইকে টাকা দিয়েছিস, যদি বলে দেয় যে হ্যাঁ চাচা দিয়েছি, তো ওইগুলোকে মাল জালকে খড়কে আর সুপারিকে আর পানকে ঝাঁটা মেরে দিয়ে উঠে চলে আসতে হতো মোড়লকে, তোর এই হারাম বিয়েকে সমর্থন করি না, এটা হলো গ্যার ইসলামী বিয়ে, এই জন্য চলে গেলাম। আমি যদি এই নাপাক কাজে জড়িত থাকি, যেখানে আমাকে আল্লাহ পাওয়ার দিয়েছে সরকার আর আমাকে মোড়ল বলেছে, তারপরে যদি এই কাজটা করে দিই তো কিয়ামতের দিন আমাকে জবাব লাগবে, আমি আমার ইমান তোর বেটির জন্য নষ্ট করতে পারবো না। উঠে যাও মোড়ল, তোমার গ্রাম থেকে ফোন বন্ধ হয়ে যাবে, ফোন বন্ধ হয়ে যাবে, কিন্তু তুমি কি বন্ধ করবা? তোমার নেক নিয়ত নাই। সহিহ হাদিসে লেখা আছে ইয়াতাআল্লাকু রিজালুন ইয়াউমাল কিয়ামাতি বিসুরাইয়া, কিয়ামতের দিন কিছু মানুষকে তাদের চুলের সঙ্গে মোটা প্যারাশুটের দড়ি দিয়ে সুরাইয়া সেতারার সঙ্গে ঝুলিয়ে দেওয়া হবে। কত নিচে ঝুলবে? 200, 250, 300, 400, 500 কিলোমিটার লম্বা সুতাতে বেঁধে তাদেরকে ঝুলিয়ে দেওয়া হবে। ঝুল্লু খেলবে এদিক থেকে ওদিক, একবার ঝুল্লু যাবে এদিকে কতদিন তো ভীমনগর পর্যন্ত, আর একবার এদিকে যাবে কতদিন তো কত দূর তো বিরাটনগর পর্যন্ত। এত লম্বা করে দোলনা বলতে থাকবে, দোলনা বলতে থাকবে। বাঁধা আছে কোনখানে? নিজের মাথা চুলের সাথে। মজা লাগবে না ঠেলা লাগবে? আন্দাজ করে দেখবা মজা লাগবে? এই লোকগুলো এমন ঠেলা পাবে সেদিন চুলের ঝুঁকিতে যখন টান পড়বে, তখন ওদেরকে কেউ জিজ্ঞেস করে বলবে ভাইরে তোমাদেরকে এত আরামের ঝুল্লু কে দিয়েছে, কিসের জন্য তোমরা ঝুল্লু খেলছো? তখন ওরা বলবে কোনো কথা নাই, কোনো কথা নাই, দুনিয়াতে আমি ছিলাম মোড়ল, আমি ছিলাম মাতব্বর, আর আমি হক আদায় করতে পারিনি, আমার দ্বারাই হক প্রতিষ্ঠা করতে পারা যায়নি। আমি বোবা শয়তানের মতো সব নাহককে মেনে নিয়েছিলাম, যেটা অন্যায় তাকেও মেনে নিয়েছিলাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আযাব দিয়েছেন। এইটা কতদিন চলবে? যতদিন পর্যন্ত আমার গুনাহ মাফ না হবে ততদিন পর্যন্ত ঝুল্লু খেলতেই হবে, খেলতেই হবে। অন্য হাদিসে লেখা আছে ওয়াইলুল উমানাই ওয়াইলুল উরাফাই আল উরাফাউ ফিন্নার। মালিক হতে হবে ওয়াজিব, মোড়ল বনতে হবে এটা ওয়াজিব। মোড়ল না হতে গেলে দেশ চলবে না, মোড়ল না হতে গেলে গ্রাম চলবে না। কিন্তু আবার এই মোড়লদের ভেতরে অনেক অনেক মোড়লকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনে ভরবেন। মোড়লকে জাহান্নামে যেতেই হবে। ওরা কারা? ওর পাওয়া থাকা অবস্থায় যদি কায়ে মন্দ হয় আর যদি মন্দকে রুখতে না পারে তারা। তাহলে দোষ কি? একটা সমাজে গত 8-10 দিন আগে দেখতে পেলাম একটা ইমামকে বাহির করে দিয়েছে। সেটা ইমামটা চাকরি করতো ব্যাঙ্গালোর শহরের কোন এক জায়গায়। তো ওকে বলা হচ্ছে যে আপকো ইমামত সে क्यों निकाल दिया? तो बेचारी बोलছে इन लोगों ने हमको मजबूर किया एक निकाह पढ़ाने के लिए, जिस निकाह में बेटी वालों ने बेटे वालों को 10 लाख रुपया जहेज दिया, बखुशी दिया, बखुशी लिया, जबकि जहेज लेना इस्लाम में हराम है और मुहर देना इस्लाम में वाजिब है। ये कमीना 1000 रुपया मुहराना दिया और खुद 10 लाख रुपया जहेज ले लिया। हमने उस शादी को पढ़ाने से इनकार कर दिया। तो हमको शाम के टाइम में कागज धरा दिया, बोला मौलवी साहब अपना झोला ले लीजिए और अपना रास्ता नाप लीजिए। मैं निकल गया। धन्यवाद मौलवी तो के রুজির মালিক এই গান লোক নয়, রুজির মালিক আল্লাহ।
আমি কি খাবো না খাবো এটা আল্লাহ রাব্বুল আলামিন আমার কপালে লিখে রেখেছেন। আমি যদি কোনো জায়গাতে চাকরি নাও করতে যাই তো যেটি দানা আমার কপালে লেখা আছে সেটি আমার কাছে চলে আসবে। কিন্তু আল্লাহ বলছেন তদবির করো, আমি তদবির করতে গেছিলাম, একটা চাকরি ছুটে গেল, এক দরওয়াজা গেল তো 10 দরওয়াজা খোলা আছে আমার জন্য। কি ঈমান আর কি ঈমানের গায়রাত আছে এরকম। যখন আমি আমার চোখ দিয়ে দেখছি আর দেখতে গিয়ে আব্দুল্লাহ বিন উমরের একটা হাদিসকে পড়ছি, তো পড়ে আমাকে একদম সত্য লাগছে। আর এই জমানার জন্যই আব্দুল্লাহ বিন উমর এই হাদিসটা বলেছেন। তিনি কি বলেছেন হাদিসে? তো হাদিসটাতে লেখা আছে, হাদিসটা এইরকম করে বলা আছে সেখানে কি ইয়াখরুজুনান নাসা মিনাল মসজিদে বা'দা সালাতিহিম ওয়া লাইসা ফীহিম মুমিনুন। একটা দিন আসছে তুমি দেখতে পাবা ফজরের বেলায় 50টা লোক মসজিদে নামাজ পড়া বাহির হলো হইয়া আনাগোনা করছে। কেউ জুতা পায়ে দিচ্ছে, কেউ পায়ে দিয়ে বাহিরে এসেছে, কেউ মসজিদের ভিতর থেকে বারান্দাতে এসেছে, এসে 2-3 মিনিটের মাথাতে সব রাস্তার কিনারাতে জমা হয়েছে। কতটি লোক? তো বলছে কাছাকাছি 50টা লোক। এই 50টা লোক যে জমা হয়েছে, তো সেই 50টা লোক কি করে এলো? তো মসজিদ থেকে নামাজ পড়ে বাইরে হয়ে এলো। আব্দুল্লাহ বিন মাসউদ কি বলছেন? ওয়ালাইসা ফীহিম মুমিনুন। তুমি দেখতে পেলে যে 50টা লোক নামাজ পড়ে মসজিদ থেকে বের হলো, এইজন্য তোমার মনটাতে বলবে এরা হলো পাক্কা মুসলমান। কিন্তু রাসূলুল্লাহ বলেছেন কি লাইসা ফীহিম মুমিনুন, ওদের ভিতরে একটাও ঈমানদার নাই, ওদের ভিতরে একটাও মুমিন নাই, একটাও নাই। জিন্নালিল্লাহ। হাজি 50টা লোক ফজরের নামাজ পড়ে বের হলো, এরা মুমিন নয় তো মুমিন কারা? আচ্ছা মুমিন নয় কেন এরা? কি জন্য মুমিন বলা হচ্ছে না এরাকে? তিনি কি গুনাচ্ছেন? আপনি গুনেন। ইন্না ফীহিম মাইয়ামনাউজ যাকাতা। এই 50টা লোক নামাজ পড়তে এসেছে ঠিক কথা, কিন্তু এর ভেতরে 10টা লোক কেমন আছে যারা ওসর আদায় করে না। যারা ওসর আদায় করে না তারা মুমিন নয়, তারা মুসলমান। মনে থাকবে, মুসলমান কাকে বলে আর মুমিন কাকে বলে? মুসলমান ওকে বলে যে নামাজও পড়ে চুরিও করে, মুসলমান ওকে বলে যে রোজাও রাখে আর জর্দা দিয়ে পানও খায়, মুসলমান ওকে বলে যে হালাল কাজও করে আর সুযোগ পেতে গেলে হারাম কাজও করে। মুসলমান কাকে বলে? যে লোকটা নামাজ রোজা দিনদারি সবই কিছু করে, কিন্তু বিয়ে করার কাজে যদি টাকা পায় তো টাকাও নিয়ে নেয়। এর মানে হলো যে এটা হলো দুগলা লোক, ভালো করবে মন্দ করবে, একে বলা হয় মুসলমান। মুসলমান যদি তুমি মরো তো ডাইরেক্ট জান্নাতে যাবে না, যাবে না, যাবে না, ডাইরেক্ট জান্নাতে যাবে না। আগে গুতান খেতে হবে 2 বছর, 10 বছর, 20 বছর, তারপরে জান্নাতের মুখ দেখতে পাবে। তো কি বলছে? যেটি মুমিন নয় কেন? বলছে 50টা লোকের ভিতরে গুনে দেখো গা 10টা লোক এমন আছে যে লোকগুলো ওষুধ দেয় না। তাহলে কটা বছর? 40টা। এখানে কোন দোষ আছে? বলছে ভালো করে খোঁজ করে দেখো এই 10টা লোকের ভিতরে আর পাঞ্জাবি পকেটে যদি হাত দাও তো দেখতে পাবে বলবন ছাপ খায়নি আর এতখানি চুল ভরা আছে। 5 মিনিট পরে বাইরে যাবে আর তালাতে খয় না বাইরে করে কচিলা কষাতে ভরবে। এই 10টা লোক যদি এমন হারামি জিনিস খায়, এই লোকটা মুমিন নয়, লোকটা মুসলমান। 20টা চলে গেল। আর কি আছে? দেখো ভালো করে খোঁজ করে, এর ভেতরে এমন কয়েকটা লোক আছে জমিগুলোকে সব 5 বিঘা, 10 বিঘা, 2 বিঘা, 4 বিঘা করে বেটাগুলোর নামে লিখে দিল আর 3-3টা বেটিকে উপচিয়ে রেখেছে বাড়িতে। 3 কাঠা জমি এখন পর্যন্ত দেয়নি। এরকম করতে 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 যত জমি ছিল সব লিখে দিয়েছে। কাকে? তো বেটার আগে। বেটিগুলো বলছে বাপজান আমাদের নামে কি জমি নাই? তখন বেটিটাকে বলছে বাবা রে তোরা যদি জমি নিবি তো তোর ভাইয়েরা রাগে নেবে তোদের উপরে। মরার পরে আমাদের
এই বাপের টিহিতে কোনো দিতে তোরা পারবি না, তোরা ভাইয়েরা চোখের কোনায় দেখতে পারবে না। আর যদি জমি গেলে ছেড়ে দিস আর আমার মরার পর যদি ডিহিখানে আসিস তো তোর জিটা ঠান্ডা হবে, এটা আমার বাবার ডিহি, এটা আমার মায়ের ডিহি, এই জন্য তোর ভাইয়েরাকে দিয়েছি, তোরাকে বাদ দিয়েছি। বেটি গেলা কি কইছে, তুই জমি দিবি না, বেটারাকে দিয়ে দিবি, আর আমরা এখানে কি করব, সুখা বুড়িয়া যাবা, ঝিঙের খোসা চুষবো, আর তুই মরার পরে তো ডিহিতে যাবো, তাহলে কলিজা ঠান্ডা হবে, তোর কপালে জুতা মারবো তোর মতন বাপে, ওদের কলিজা ঠান্ডা হবে না। তুই জমি দেবে কলিজা ঠান্ডা হবে, আর জমি দিবি না তো তোর ইয়াতে ডিহিতে যাবো, যেখানে জি ঠান্ডা হবে। যে বাপ হারামি গুলো করে মরে গেলি আর তুই ফের আশা করছিস তোর মরার পর আমার ভাইয়ের বাড়ি যাবো, তোর মনটা ভালো হবে? এরকম জালেম ভাইয়ের বাড়ি যাবো না। কত আছে এরকম লোক দি, ওই যে গুনে দেখো কমসে কম 2-3টা আছে। আর দিনের দিন সংখ্যাটা বাড়ছে, জামা পড়া তো হয়তো একটা নাই নাই, আলহামদুলিল্লাহ। আর যদি থেকে থাকে তাহলে আমি বলছি আমার বাপের নাম হোসেন সালাফি, আর হোসেন সালাফির বাপের নাম আব্দুর রহমান মৌলভী। ওই মৌলভীর বেটা হোসেন সালাফি, আর হোসেন মৌলভীর বেটা আমি বদরুদ্দোজা সালাফি। আর না দিবি, আমি বলছি টিকিট যদি বাড়িতে কাটতে পারো তো কাটো, আর না আমাকে বলো, সকালবেলা কেটে দিছি, খালি দম খান যেতে দাও, জাহান্নাম তোমার জন্য একবারে রেডি হয়ে বসে আছে। তোমার টিকিট কাটা আছে, তোমাকে কেউ টিকিট কেটে দেবে না, খালি মরে দেখো, মরে দেখো। বেটির জমিতে মেরে খেয়ে নামাজ পড়তে চলে এসেছো, তোমার মতো নমাজি আল্লাহকে দরকার নাই। জয়সি করনি ওইসি ভরনি, जैसी करनी वैसी भरनी, न मानता है तो करके दे, जन्नत भी है जहन्नम भी है, न मानता है तो मर के दे। যেমন করবি তেমনি সাজা পাবি, টাটকা পাবি, টাটকা। যে বেটাটাকে জমি লিখে দিয়েছিস, বেটিটাকে বঞ্চিত করে দিয়েছিস, এই বেটাগুলো একদিন না একদিন তোকে জুতা পিটা করবে। কয় বেটাকে লিখে দিয়েছিলে তো? 3 বেটাকে। যখন তোমার বয়স বুড়া হয়ে গেল, জমি খেলি যখন লিখে দেওয়া হয়ে গেছে, বড় বেটা জুদা জুদা হয়ে গেলে মজিবুর যে বাবু তোমার কাছে 2টা বেটা থাকলো, আমার সংসারটা বড়, তখন জুদা হয়ে যায়, ও জুদা হলো। কিছুদিন পরে তখন মজিবুর করছে বড় ভাই জুদা হয়ে গেল, তো আমি কেন তোর সাথে থাকবো, ও জুদা হয়ে গেল। ছোটকা তখন বলছে তোর আর কি আছে যে তোকে আমি বুঝবো কোন খাই, ঘরের ভিতরে আসে তো খালি খুব সৃষ্টি এমন করে যে তোর ভিতরকার যন্ত্রপাতি মুখটা বাড়িয়ে চলে আসে, আমার বাড়ি গাড়ি খোঁজে উমর আলাদা না দিদি দেখো তা তো তুই তো মরিস না, তো তোর কাছে আর কি আছে, তোর আম চুষে আমার লাভ কি, তুই ওপরে বেটা পড়ে যা। তখন বলছে হ্যাঁ তো তোরা হুড়া কুত্তা কেন শুরু করলি, আমি তো তোরা জমি দিয়ে দিয়েছি, বুঝলি ওই লেগে তো হুড়া কুত্তা শুরু হলো। কিছু থাকলে না তোকে কদর করতাম, এখন তোর কাছে পাওয়ার কি আছে, এই জন্য হুড়া করো আর গুতা করো। তো 2 বেটাতে ভাগ নিয়েছে কাকে, মা আর বাপকে। এই মাসে থাকবে এর বাড়ি, এই মাসে থাকবে এর বাড়ি। এই মাসটা ছিল 30 দিনে, 30 দিন পরে এই বেটার বাড়ি পৌঁছে দিয়েছে। ও বেটার বাড়িতে যখন এসেছে তো মাসটা হলো 31 তারিখে, 31 মাস বুঝনা আছে বেটার। ও 30 দিন যখন হয়েছে বলছে বাবু আর বাড়ি যা, আর বাড়ি বাড়ি গেছে, যখন এর বাড়ি যখন আসতে এখানে আবি কেনা কিছু 30 দিন হয়ে গেছে। হয়তো হুঁসলার বেটা হুঁসলাতে জানিস না জানুয়ারি মাস 31 দিনের হয়, ওর বাড়িতে আর একদিন পাবি থাক, ঘুরে আসে বলছে হারে চলে বা আর 2 দিন বাকি আছে এই মাসে, যে ভাই দিলাম করবি না 29 দিন, আমি 30 দিন, তুই আরো বাড়ালি না, আমি ঘাট ধাক্কা দিয়ে বের করবো তোকে এখান থেকে। মায়ামত তখন কিছু কাজ কর, ফার্মেসগঞ্জ স্টেশনের পূর্ব দিকে লম্বা প্ল্যাটফর্ম আছে, সিঁড়ির তলে একটা কাটিয়ে নিয়ে হবে। সারা রাত কুত্তা হ্যাঁ করে থাকলো, কুকুর যেমন ছোট হয়ে থাকে জারের দিনে না, আর হাঁটু আর পা সব দুমড়ে কি হয়ে যায়, এরকম গোল্লা হয়ে যায়। তো বুড়া আর বুড়ি প্ল্যাটফর্মে তলে গোল্লা হয়ে রাত কাটিয়ে যখন 1 তারিখ পড়লো, তখন বড় বেটার বাড়ি এসে কইছে আই থেকে চলবে, হ্যাঁ চলবে। তোর মতন হারামি যদি গড়ান না খাবে তো কে খাবে? জমিখানি জিন্দা বেটার নামে লিখে দিলে আর বেটিকে কাঁদালি। রাসূলুল্লাহ বলছেন মান কাতা মিরাস ওয়ারিসিহি কাতা আল্লাহু মিরাসাহু ইয়াউমাল কিয়ামাতি ফিল জান্নাহ। কোন মানুষ যদি নিজের ছেলের অংশকে কেটে দেয়, কোন মানুষ যদি নিজের বেটির মিরাসকে মেরে হজম করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে দিয়ে বলাচ্ছেন কিয়ামতের দিন তোর অংশ জান্নাতের কেটে নেওয়া হবে। তুই হা করে হাবলা মুখে তাকাবি, কিছুক্ষণ পরে আল্লাহর অর্ডার হবে যা আল্লাহর ঘরে চলে যা, তোর মতন চোখার জন্য জান্নাতে যাবে না। পাক্কা শয়তান। এরকম মানুষ যদি থাকে জামা পরা দেয়, আমি আগে বলে যাচ্ছি মরে গেলে আবার জামাটা পরতে যাবেন না।
আগে যাবেন না জানাজা পড়তে। যদি জানেন যে এই মেয়েটিটাকে মিরাজ দেয়নি আর মরে গেছে, আর জানাজা পড়তে যাবেন না। কারা জানাজা পড়াবে? যারা 2 নম্বর মুসলমান, মদখোর, সুদখোর, মাগিবাজ, ধান্দাবাজ, এরা কোনো রকম করে কুল হল করে মাটি দিয়ে দিবে। দোয়া না হলে চলবে, হারামির দোয়া কোনো কাম দেবে না। দিনের দিন চলে আসছে এই নিয়ম, ঠক বসতে গাউজা এই করতে 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 50টা লোকের সংখ্যা জুটা গেল। একগুলো ওসর দেয় না, একগুলো এখনো জর্দা খাওয়া ছাড়েনি, একগুলো বেটির জমিকে মেরে খেয়ে থুয়েছে, আর একগুলো কি করেছে? হারাম ব্যবসাতে এখনো জড়িয়ে আছে। আর একগুলো কি করেছে? তো আর একগুলো ওর পড়োশির সাথে সুখ নাই, পড়োশির সাথে ঝগড়া বাঁধিয়ে রেখেছে এরকম করে। আর 50টা মামলা, এই একটা খাড়ো করেছে, একটা খাড়ো করেছে, পাকা পাকা জমি বেচছে আর মামলা লড়ছে, ও লড়ছে ও লড়ছে। দারোগাকে কি করছে? ওর পেট পোটা করছে। কতগুলো বেকুফের বেটা, বেকুফ হালাল জমি বাপের সম্পত্তিকে লুটিয়ে দিয়ে 2 ভাই ঝগড়া করে আর পড়োশির সাথে ঝগড়া করে কেস মোকদ্দমা করে লুটিয়ে দিয়ে ফকিরের বাচ্চা ফকির হয়ে গেল। ই হলে একটা জালেম। করতে করতে 50টা লোকের সংখ্যা জুটে গেল। আব্দুল্লাহ বিন উমর বলছে, এই জন্য বলেছিলাম এই লোকগুলো একটাও মুমিন নয়, সব মুসলমান। এই মজলিসে যতটি লোক বসে আছেন একটু বুকে সাহস করে বলেন তো, আমি আমার চোখ দিয়ে দেখেছি বলে বলছি, এখনকার জামানাতে আপনাদের কোনো একটা কাজ আল্লাহর ওয়াস্তে, বিসমিল্লাহ বলে বলছি আল্লাহর ওয়াস্তে, একটা ইসলামী শরিয়ত মোতাবেক হচ্ছে? হয় না? কেমন কথা বলছেন স্যার? সকালে চা খেতে গেলাম, তো চা তো বিসমিল্লাহ বলে খেলাম, তো ইসলামী মতো হলো না? হলো। কিন্তু গোড়া থেকে বলছি, ভালো করে বুঝেন। সকালবেলা যে আপনি পথ ভরে টন টন করে চায়ের দোকানে চলে গেলেন, আপনি রুজিতে যে মুখ লাগালেন, তো রুজিতে মুখ লাগাবার আগে নিজের বরকতকে যদি আল্লাহর কাছ থেকে নাজিল করার দরকার ছিল, তাহলে নামাজ পড়ার পরে আপনাকে বাড়িতে বসে হয় মুখস্থ না হয় দেখে কোরআন মাজিদের অন্তত একটা রুকু পড়ে তারপরে সংসারে হাত দেওয়া উচিত ছিল। আপনি কোরআন পড়েছেন? আচ্ছা, কোরআন পড়তে জানেন না, রামায়ণ পড়তে জানো? কোরআন পড়তে জানো না তো কি জানো? আর যদি বলি যে এই মজলিসে কতটি লোক বেটা ছেলে কোরআন পড়তে জানো, তো এদিকে তো সবটি হাত তুলে দিবে। আমার কথাটাকে ভালো করে বুঝো, বুঝার পরে বলো, এই মজলিসে কতটি আল্লাহর বান্দা আছো যারা কোরআন পড়তে পারো না? হাত তুলে দেখাও তো। কেউ তুলবে না হাত। কেন? সবাই জানি, সবাই জানো তো কোরআন কেন এক আয়াত পড়লে না? তোমার মোবাইলটাকে চালু করে দিয়ে অন্তত পক্ষে একটা রুকু তোমার মোবাইল থেকে শুনলে না কেন? এমনি চলে আসলে তুমি একটা জীব জানোয়ারের মতো চায়ের দোকানে বসে চা খেয়ে নিলে, ভালো কথা। চা খাওয়া হয়ে গেলে এখান থেকে উঠে যাও। কেন? বাজার হলো আল্লাহর দুনিয়ায় সবচাইতে নোংরা জায়গা, মসজিদ হলো আল্লাহর দুনিয়ায় সবচাইতে পবিত্র জায়গা। বাজার তুমি যাও, তোমাকে যেতেই হবে, কিন্তু বাজারে অনর্থক সময় কাটানো যাবে না। চা খেয়ে বসে আছে, চলছে ভদর ভদর। কিসের ভদর ভদর? এটা হয় চিলিমিলিয়ার কোনো ঘটনা আপনি তুলে দিয়েছেন, আর না হয় পেটারোয়ার কোনো ঘটনা তুলে দিয়েছেন, আর দিয়ে আপনি একটা করে গুঁচি দিচ্ছেন, আর একজন আর একটা গুঁচি দিচ্ছে, আর দিয়ে গুঁচি দেওয়ার পরে পরে কিছু বিল্লা, কিছু গুজব, কিছু এই কিছু ওই করে 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 1 ঘন্টা সময় চায়ের দোকানে কাটিয়ে আপনি বাড়ি চলে এলেন। কতটি বাজে কথা শুনেছেন চায়ের দোকানে গিয়ে। চাটাকে খেয়ে যদি আপনি উঠে চলে আসতেন তাহলে আপনার ঠিক ছিল, আর চা খাওয়ার পরে যদি ওখানে বসে বসে আপনি সময় নষ্ট করে থাকেন, তাহলে কিয়ামতের দিন এমন কিছু লোক আছে যারা জাহান্নামে জ্বলবে। ওদেরকে ফেরেশতারা জিজ্ঞেস করে বলবে যে জাহান্নামে কেন এসেছো? কি পাপ করেছিলে? মার্ডার, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি কি করেছিলা? একগুলো লোক জবাব দিয়ে বলবে আমাদের একটা দোষ ছিল, কি ভালোই ছিলাম জি। একগুলো জবাব হলো কি লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না। আর একগুলো বলবে তোরা কি করতে? যে আমরা নামাজ তো পড়তাম জি, তো কেন জাহান্নামে এসো? তো বলছে কুননা নাখুযু মাল খাইজিন, আমরা চায়ের দোকানে বসে বসে শুধু ওই গিল্লা গুজব করার লোকেদের সঙ্গে খালি গিল্লা আর গুজব করতাম, সময় কাটাতাম। 1 ঘন্টা ধরে একটাও ভালো কথা আলোচনা হতো না। কার বেটি পালিয়ে গেল, কার বেটা পালিয়ে গেল, কার বহু ধরা পড়ে গেছে, কার কে কাকে নিয়ে পালিয়ে গেছে, এগুলো কথা বলে 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 শুনে 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 সময় কেটেছে। আর এই করেই চায়ের দোকান থেকে উঠে এসেছি। এমন মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জাহান্নামে ভরবেন, আর নিজে স্বীকার করে বলবেন আমরা চায়ের দোকানে বসে বসে গুজব করতাম, গিল্লা করতাম। এটাও তো আপনার খাম, এটা তো শরীয়ত মোতাবেক নয়।
যদি বড় কাজ দেখি বিহা শাদী वाला যে হচ্ছে দুনিয়াতে, আল্লাহর কসম বিহা শাদী মুসলমানের সমাজে গোড়া থেকে নিয়ে শেষ পর্যন্ত যতটি কাজ হয়েছে সবটি নাজায়েজ নাজায়েজ নাজায়েজ। একটা কাজ শুধু সহি, সেটা হলো কি মুলবি সাহেব খুতবা দিয়েছে, দেওয়ার পরে বলছে কবুল করলাম, যে হ্যাঁ কবুল করলাম, এইটা খালি জায়েজ, আর বাদ বাকি একটাও জায়েজ নয়। কেমন করে জায়েজ নয়? দেখতে গেছিলাম, গেছিলাম কয়জনা গেছিলাম? 5 জনা। ছেলেটা গেছিল, ছেলে শরমে যায়নি। আরে শালা বোকা লোক, যে বিয়ে করবে ওই যায়নি, আর তুমি গেলা বহু দেখতে, তুমি বিয়ে করবে নাকি? পাগলা লোক এটা নয়। কোন জায়গাতে বলছে কি ছেলেটা যাবে, হ্যাঁ আমি বিয়ে করবো তো আমি যাবো, যদি গেল তো পালসার গাড়ির পাশার দিকটা এখন মুসা ভুটার জমিতে টম যেমন বানা থাকে, যে আগা দিকে ড্রাইভার ও নিচে আসলো, দোতলাতে চড়ে বসে আছে। দুজনে গেল, দুজনে দাড়িতে ছিলে, কালাই মারা খৈলান করা আছে, নামলো গলিতে, চেয়ারে বসতে দিল, টেবিলের সামনে নাস্তা পানি এলো। কে তোমরা? এইটা জামাই হবে, হবে জামাই। আরে দুটাকে, এটা আমার বন্ধু, এটা তো আমার বন্ধু। কি করতে এসছো? তো বেটি দেখতে এসেছি। বেটিটা যখন দেখা হয়ে গেল, তো কে কে দেখলো? আমি বিয়ে করবো আমি দেখলাম, আর আমার সাথে ডাহিনার আমি দুটা গোয়ালের বেটা, মুচকা দাড়ি কামা ছিল্লা বেনামাজি পাক্কা, ও দেখে নিল। তো যেই মেয়েটাকে তুমি বিয়ে করবা, ওই বেটি ছেলেটাকে তুমি আমাকে দেখালে কেন? তোমাকে লাজ আছে? তোমাকে শরম আছে? তোমাকে হায়া আছে? আল্লাহ রাব্বুল আলামিন কি তোমাকে বলেছে যে তোমার হব স্ত্রীটাকে আমাকে দেখাও? तुम घर के चिरागों को लाओगे जो महफिल में, तुम घर के चिरागों को लाओगे जो महफिल में, परवाने हजार होंगे अंजाम बुरा होगा, अंजाम बुरा होगा। বহু দেখে বাড়ি এসছে, আসার পরে বহুটা ছিল খুব নাম্বার 1 মেয়ে ছেলে, খুব সুন্দরী মহিলা, আর পয়সা ওয়ালার বেশি। দুদিন পরে এই যে বন্ধু আছে না, এরাই কি আছে না, কি আর